যে গুঞ্জা আমাদের বাড়িতে আসছে যাচ্ছে তাতে তোর কিছু যায় আসছে না? আমি তো তোমার কাইলি কইয়া দিছি আমার যা কনের ছিল। তাহলে সেই কথাটাই আরেকবার বল, আমার দিকে তাকিয়ে আমার চোখে চোখ রেখে বল। বল তুই কাল যা বলেছিলিস সেটা কি তোর মনের কথা? বল ময়না, বল যে তুই শুধু ডাক্তার হতে চাস। বল, বল যে তোর ডাক্তার বাবুর উপর তোর কোনো দুর্বলতা নেই। তুই রোদকে একটু ভালোবাসিস না। যদি তোর কালকের কথাই সত্যি হয় তাহলে এখন মুখ কালো করে দাঁড়িয়েছিলি কেন গুঞ্জা উপরে যাবার পর? গুঞ্জা এসেছে? হ্যাঁ, সকাল হতে না হতেই ময়নাকে ঠেলে সরিয়ে দিয়ে সোজা উপরে চলে গেছে। আর ময়না মুখ কালো করে ছাঁটা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখেছে। আমি তোকে আবার জিজ্ঞেস করছি ময়না, সত্যি করে বল, রোদের জন্য তোর মনে কোনো জায়গা তৈরি হয়েছে কি হয়নি? কি বললি? তৈরি হয়েছে কি হয়নি? মাথায় হাত রেখে বল, মাথায় হাত রেখে বল কথাটা বল। বল যে না, রোদের জন্য তোর মনে একটু জায়গা তৈরি হয়নি। বল আমাকে। তুই যদি সেটা বলিস তাহলে আমি আর কোনোদিনের ব্যাপারে তোকে কিচ্ছু বলবো। তবে হ্যাঁ, একটা কথা, এরপর থেকে গুঞ্জা যদি আমাদের বাড়িতে কখনো আসে আমি সে ব্যাপারে আর কিচ্ছু বলবো না। করুক রোদ যা খুশি করুক। আরে ও তো বলছে। চুপ করো না তুমি। বলছে, মুখে স্বীকার করে না তো, কারণ ও তো জানে যে ওর ভালোবাসা বলো দুর্বলতা বলো, আমি যদি সে কথা জেনে যাই তাহলে আমি আরো বেশি কষ্ট পাবো। তাই ও হেসে উড়িয়ে দেয়। আমি হচ্ছে মেয়েরই ময়না, বুঝি, আমি সব বুঝি। আচ্ছা তুমি বলো, সকালবেলা গুঞ্জা এসেছে তার জন্য ময়নার চোখে জল আসবে কেন? চুপ করে থাকিস না, বল। আরে কেন তোরা ওকে এর মধ্যে টানছিস বলতো? হ্যাঁ, ও তো পরীক্ষাটা দিতে চাইছে, ওকে মন দিয়ে পরীক্ষাটা দিতে দে না। আমি জানি রোদ্দুর মনে করে ময়না ওর যোগ্য নয়। আমি প্রমাণ করে ছাড়বো যে ময়না রোদ্দুরের যোগ্য। দুটো পরীক্ষাই কিন্তু দিতে হবে। একটা জয়েন্ট এন্ট্রান্স আর একটা গুঞ্জা এক্সিট। হ্যাঁ, আর দুটো পরীক্ষাতেই খুব ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে। পারবে না রে, পারবে না, পারবে না, ও পারবে না। বাংলাদেশের নাম ময়না রাখতে পারবে না। তুমি আবার দাস লইয়া কথা কইতেছো? ঠিক আছে, আমি ওরে তাড়াই স্যার। হ্যাঁ, শুধু বাড়ি থেকে নয়, রোদ্দুরের পাশ থেকেও। হ তাই, যা আমার দাসের কথা কইতেছো তোমা? ঠিক আছে, আমি লইলাম মিছা। কিন্তু সময় মাত্র 7 দিন ময়না। And your time starts now. রোদ্দুর, আপনি যখন জন্মাইছিলেন আপনার মুখে মধু দেওয়া হয়েছিল কি হয় নাই? আপনি হ কি না কন? এই এই ময়না, তোকে মেজুবাবু কি এমন বাজে কথা বলেছে? হ্যাঁ, যে তুই মুখে মধু দেওয়ার কথা বললি? শুনে দিদি ভাই, কি না মেজমা, সেই কথা আমি কই নাই। মেজমা আমি মেজবাবুরে একটা প্রশ্ন জিজ্ঞাইছি, হেটারই মেজবাবু উত্তর দিবে। ব্যাস, তুমি কাইন্দো না। হ্যাঁ, খেয়েছিলাম হয়তো। হ্যাঁ, এইটাই তো মেজবাবু।
বাবু এই কথাই তো আমি কইতেছি, আপনি যখন জন্মাইছিলেন আপনার জিগাইয়া তো আপনার মুখে মধু দেয় নাই, তো আপনি তো সেটাও তো সাইডটা সাইডটা খাইছিলেন। আইজও আপনার জিগাইয়া কোনো রান্না হইব না, আপনি সেইটা সাইডটা সাইডটাই খাইবেন। না খাবে না, একদম খাবে না, তুমি শুধু মাংসই খাবে। আর না, মেজকার জন্মদিন, তার ইচ্ছে মতন তার যেটা পছন্দ সেই সমস্ত কিছু রান্না হবে এই বাড়িতে, ঠিক আছে? আর এক্সট্রা কিছু হবে না। শোনো, আমাদের অনুষ্ঠানটা কিন্তু বিকেল বেলা কেক কাটা দিয়ে শুরু হবে, ঠিক আছে? ইয়েস রোদ্দুর আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো এবার প্লিজ। কাকা হোল্ড অন। গুঞ্জা একটু দয়া করে বোঝাতে চেষ্টা করো, আগে এই মীমাংসাটা করে নি, বুঝলি তো? তারপর আমরা বেরোবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা সিরিয়াস জায়গায় দাঁড়িয়ে আছি না আমরা। হ্যাঁ দাদা ভাই, তা না হলে আজ হয়তো কিছুই হবে না। হবে না মানে? হতেই হবে। হ্যাঁ, এটা আমারও কথা, হইতেই হইব। হ্যাঁ হবে তো, কিন্তু মেজকার পছন্দ মতন হবে। না, আমার পছন্দ মতো হইব। আমার পছন্দ মতো মানে আমাদের, কোথায় গেলি? আমাদের পছন্দ মতো হবে না, আমার পছন্দ মতো। না, তোমার পছন্দ মতো হবে কোন যুক্তিতে সেটা আমাকে একটু বোঝাও। ময়না, ময়না ভালো কথা বলছি, এত বাড়াবাড়ি কিন্তু তুমি করো না। সকলের বিরুদ্ধে তুমি এই কাজটা করতে পারবে, বিরুদ্ধে গিয়ে? হ্যাঁ, আমি করুম আর আমি পারুম, আর হন তো আমি আরো বেশি কইরা করুম। দেখি দেখি আমি আর কে আটকাই, আমি দেখি। আমি আটকাবো, আমি সমস্ত কিছু প্ল্যান করবো, দেখি তুমি কি করে আটকাও। তোমার পছন্দ মতো আমি কিছু করতে দেবো না। বিহান সবকিছু ব্যবস্থা করতে তাড়াতাড়ি। কি হলো? এই বিয়ান করবে ব্যবস্থা? তুই তো আগে আসিস নি, হ্যাঁ? কি হচ্ছিল এতক্ষণ? ও তো কাউকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তুই স্বামী বলে তুই দূরে কথা বলতে পারছিস, আমরা আসামির মতো দাঁড়িয়ে আছি, ও কাউকে কাজ করতে দেবে না। ঠিক আছে, আমি আছি তো। আমি নিজে দাঁড়িয়ে থেকে মেজকার জন্মদিনের সমস্ত কিছু ব্যবস্থা করব। দেখি তুমি কি করে আটকাও। ও যেটা করতে চাইছে ও করুক না, তোরা যেটা প্ল্যান করেছিস তোরা সেটা কর। ময়না শোন, তুই তো বলিস যে আমি বাড়ির কর্তা, তাহলে কর্তার কথাটা রাখ। হ্যাঁ রোদ্দুর? ওকে ওকে, ঠিক আছে বাবা, ও করুক, কিন্তু আমরাও করব। আর মেজকার যেটা পছন্দ আজকে আমরা সেটাই রান্না করব। আমি জানি তোমার মাটন খুব পছন্দ, আমরাই দিচ্ছি তাকে। আর আজকে মেজকার নিজের মতন করেই এনজয় করবে, ঠিক আছে? আর একটা কথা,